হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবার অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 11টার মতো। আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো, বেশি বড় না। আজকের এই দিনটা না সত্যি আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আজকে এই দিনটা লাগে আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। তো সকালবেলার সমস্ত কাজ বাজ সাইরা, বাসি কাজটা শুরু কইরা, ঘরদোয়ার গুছানি সব কিছু সাইরা স্নান দান সাইরা এই যে দুপুরে রান্নাও বয়াই দিয়েছিলাম। তো বর গেছিল বাজারে, তো এই যে কিছু সবজিপাতি আর ঘরে টুকটাক কিছু জিনিস আছিল, এগুলি লই আইছে। তো এগুলি আমি ঠামাইয়ে রাখছি না, এইখানে এমনি রেখে দিছি, পরে ঠামামো। কারণ আজকে আমি সকাল থেকে সত্যি এতটা খুশি, ওয়েট করতেছি কখন সন্ধ্যা হইবার, কখন এই স্বপ্নের জিনিসটা আনতে যাবো। স্বপ্নগুলি যখন আস্তে আস্তে বাস্তবে পরিণত হয়, কতটা খুশি হয় এটা তোমরা আজকের এই ব্লগে দেখতে পাইবা। যে জিনিসটার লাগে আমি এতদিন ওয়েট করতেছিলাম বা এতদিন ভাইবা যাইতেছি যে কবে এই জিনিসটা আমি পামু, আজকে কিন্তু ফাইনালি সেই জিনিসটা আমার গড়ে আইব। আর আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারতেছো কি জিনিসটা। এইটা হইতেছে কিন্তু সেই মেশিনটা। আজকে কাজ শিখতেছি, প্রায় 1 মাস হয়ে গেছে একা সেলাইয়ের কাজ, কিন্তু মেশিনটা কেনার লেগে অনেক দিন ধরে চেষ্টা করতেছি। আর আন্টিও কইতেছে মেশিনটা কিনো, নাইলে তুমি কাজ করতে পারতে না, কতদিন হাতে সিলি কইরা কাজ করবা। তো একটু টাকা পয়সারও ঝামেলা ছিল, আর বাজেটের মধ্যেও হইতাছিল। কয়েকটা দোকান দেখছি, এখানে বাজেটও হইতাছিল না, অনেক দাম কইতাছিল। তো ফাইনালি একটা দোকানের সন্ধান পাইছি যে এইখানে আমি নিজের বাজেটের মধ্যে কিন্তু মেশিনটা আনতে পারবো। এই দোকানের সন্ধানটা কিন্তু আমার আন্টিই দিছে। আন্টির যে স্টুডেন্ট আছে তারা কিন্তু এইখান থেকেই কিনছিল। তো আন্টিও বলছে তুমি এইখান থেকে কিনতে পারো, ভালো হইব, আর এখানে কিন্তু সার্ভিসিংও হয়। তো আন্টির কথা অনুযায়ী কিন্তু আজকে ওই দোকান থেকেই মেশিনটা কিনতাম যাবো। তো এই যে সকাল থেকে অনেকটা খুশি, সমস্ত কাজ বাজ কিন্তু আজকে তাড়াহুড়া করে শেষ করে নিতেছি। তারপরে যে রান্নাটাও বয়াই দিছিলাম। আজকে একদম সিম্পল রান্না, পরে বেশি একটা চাপ নাই, কারণ আর একটা দিন মধ্যে তারপরেই কিন্তু ওই যে ঠাকুরের জন্মতিথি। তো ওই দিন তো আবার আমার প্রচুর কাজকর্ম আছে। আমাদের ঘরে ছোট্ট করে সেটা ঠাকুরের জন্মতিথি করি, প্রতি বছরই তালনবমীটা করি, এইবারও করবো। কিন্তু ঠাকুরের আশীর্বাদে দেখো এইবার তালনবমী আইবার আগেই কিন্তু আমি যেই জিনিসটা চাইছি বা স্বপ্ন পূরণ আমার ওইটা আছে। তো চলো এইদিকে এই যে আমি ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে ডালটা কিন্তু সবজি দিয়ে রান্না করতেছি, সবজি ডাল করতেছি। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে গা, আর দেখতে পেলে বাজা করছি। আজকে দুপুরে রাত্রের মেনু কিন্তু এইটাই। দেখি রাত্রেবেলা যদি পারি তাহলে অন্য কিছু একটা করবো, নাইলে এইটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। আজকের বেশি কিছু করতে ইচ্ছে করতেছে না সত্যি গো। আমার না কোনো কাজই যেমন আজকে হাতে উঠতেছে না, ওয়েট করতেছি কখন যাবো আর কখন মেশিনটা আনবো। তো এইদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছি, তারপরে গেলাম গা বাজারে। তো প্রথমে আগে টুকটাক কিছু কেনাকাটার আছে, এইগুলি কেনাকাটা করে তারপর মেশিনের দোকানে যাবো। তো প্রথমে গেলাম এই যে ঠাকুরের আসনের লেগে আমার পর্দা লাগবো, কারণ এই পর্দাগুলি আমি এই যে এইভাবে থান কাপড় থেকে নিয়ে তারপর কিন্তু বাড়িতে নিজের পছন্দ মতো ডিজাইন করে সেরে আমি পর্দাটা বানাই। গতবারে সেম কাজ করছি, এইবারও কিন্তু সেম কাজই করবো। তো এই যে পর্দার দোকান থেকে আমি এখানে আগের যে কাপড়টা ছিল এই কাপড়ের মতো সেম টু সেম কাপড় কিন্তু আমি 2 মিটার কাপড় নিয়েছি, এখান থেকে একটু বেশি করেই নিয়েছি, কারণ ওই যে আগের পর্দাটা অনেকটা কাজ আছে। এইটা ভাবতেছি এইবার যে একটু বেশি করে কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে কমপ্লিট করে নিবো। আমার আগের বারও ইচ্ছে ছিল পর্দাটা আর একটু ডিজাইন করার, কিন্তু কাপড় শর্ট হয়ে গেছে, এই কারণে করতে পারছি না। তো যাক, এইবার একটু বেশি করেই কাপড় নিয়েছি। আর তোমরাও কিন্তু গতবারের পর্দাটা বা আমার আসনটা এতটাই পছন্দ করছো, সত্যি গো। আমি প্রথমে ভাবতেই পারছি না তোমাদের কাছে এতটা প্রশংসা পাবো এই পর্দাটা নিয়ে আসে। এরা সবাই গেছে দিদিভাই একটু পর্দাটা দেখাও না, বা তোমার আসনটা একটু ভালো করে দেখাও না, কিভাবে তুমি পর্দাটা বানাইছো। সত্যি গো, আমিও মানে কল্পনা করতে পারছি না পর্দাটা এতটা সুন্দর হইব, কিন্তু চেষ্টা আছে এবার আরেকটু সুন্দর করার আর কি। তো চলো, এদিকে কাপড় কিনে নিচ্ছি 2 মিটারের মতো, আর এই কাপড়টা কিন্তু 90 টাকা করে মিটার নিছে। তারপর এলাম একটা রঙের দোকানে, এখান থেকে একটা সাদা রং নেবো আসনটা রং করার লাগিয়া। এই দুইটা হলো ইন্ডিয়ার মধ্যে টপ ব্র্যান্ড দুইটা। এই যে টেবিলও তো চেঞ্জ করা যায়, তাই না? ওই এটার কথা কইতেছি, এটা তো তাইলে কইতেছি এটা প্লেট, আর এটা হচ্ছে ডালাই। হ্যাঁ, এটা তাড়াতাড়ি ভেঙে যাবে নাকি? না না, হালকা একটু হালকা ভেঙে যাবে এটা।
তো রং নিয়ে একদম সোজা হয়ে পড়ছি মেশিনের দোকানে। আর এই দোকানটা ছিল আমাদের এখানে মানে লোকাল মার্কেট আর কি, জলপাইগুড়ির দিনবাজার একটা মার্কেট আছে বেশ বড়, এইখানে কিন্তু এই দোকানটা। আর এই দোকানের সন্ধানটা কিন্তু আমার শিলির আন্টি দিছে। আর লোকটা এতটাই ভালো জানো তো, আমার এই যে মেশিনটা কিন্তু সমস্তটা ভালো করে আমার ডিটেলসে কইতাছিল কিভাবে আসিল, কোনটা বেশি ভালো, কোনটা কি কাজে আয়ে। তো প্রথমে কিন্তু আমার ইচ্ছে আছিল ডাবল মেশিন নেওয়ার, কিন্তু ডাবল মেশিনটা একটু প্রাইসে বেশি আছিল, আমার যে বাজেট আছিল এই বাজেটের মধ্যে আইতাছিল না, কিন্তু খুব ইচ্ছে হইতেছিল ডাবল মেশিনটাই নেওয়ার। তো এই দাদুটা কইতেছে তুমি কি কোনো বুটিকের লাগে বা দোকানের লাগে তুমি মেশিন কিনতেছো? আমি কিছু না, আমি নিজে কাজ শিখতেছি, ঘরে কাজ করার লাগে আমি মেশিন কিনবো। তাহলে কইতেছে তুমি সিঙ্গেল মেশিন নাও, এটাই তোমার লাগে বেস্ট হইব। যখন তুমি ভালো করে কাজ শিখবা তারপর তুমি একটু ভালো বাজেটের মধ্যে একটা মেশিন নিও, তাইলে দেখবা তোমার লাগে অনেকটা সুবিধা হয়ে যাইব গা। তো অনেকটা ভাবনা চিন্তার পরে ফাইনাল ডিসিশন নিলাম যে এই যে সিঙ্গেল মেশিনটাই যে নিমো আর কি। এখন যেহেতু আমার ঘরের কাজে আমার এক্সট্রা কোনো আমি বাইরের কাজ করি না, আমার কোনো বুটিক নাই, তো এত দাম দিয়ে মেশিন নিয়ে সেটা তো কোনো লাভ নাই। আর ওই মেশিনটা কিন্তু কাজটা মানে একটু ডিফারেন্ট আর কি, একটু টাফ, তো আমার দ্বারা পসিবল না। আন্টিও আমার এই যে সিঙ্গেল মেশিনটাই সাজেস্ট করছে। তো আর বড় কইতেছে সিঙ্গেলটাই তুমি নাও, ডাবলটা একটু বেশি বাজেট, ডাবলটা 9,500 কইতাছিল আর সিঙ্গেলটার দাম আছিল 7,000। তো এখানে দুইটা ব্র্যান্ডের মেশিন আছিল, একটা হইতেছে উষা, একটা হইতেছে সিঙ্গার। তো আমরা বুঝতে পারতেছিলাম না কোনটা নিমু। তো এই যে দাদুটা আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন মেশিনটা বেশি ভালো হইব, তো দাদুটা কইতেছিল উষার থেকে সিঙ্গার নাকি বেশি ভালো। উষা হইতেছে নামটাকে বেশি ভালো আর সিঙ্গার হইতেছে কাজে ভালো। তো ফাইনাল ডিসিশন নিলাম এই যে সিঙ্গার মেশিনটাই নিমু। তো এখানে দাদুটা আমারে কিন্তু মেশিনের প্রত্যেকটা পার্টই আমারে দেখাইতেছে, তারপর কইছে কিভাবে চালাইতে হবে, যেহেতু আমি এখন মেশিন ভালো করে চালাইতে পারি না, তো এই কারণে তাই না আমার দেখাই দিতেছে কিভাবে মেশিনটা চালাইতে হইব আর শিলিগুলি কেমন আইয়ে। তো সমস্ত মেশিন সম্পর্কে কিন্তু তাই না আমরা ভালো করে বুঝাইয়ে দিছে কিভাবে কি করতে হইব। আরেকটা বেশি ভালো দিক কি জানো তো, এই যে এই দোকানে কিন্তু মেশিনের রিপেয়ারও হয়। আর এই যে দেখতেছো শিলি করতেছে, এই মেশিনটাই কিন্তু আমি ফাইনাল করছি, এইটাই নেমো। তো শিলিগুলিও বেশ ভালোই আসছিল, একদম শক্তভুক্ত। তাই না আমার শিলি করে দেখাইও দিতেছিল, দেখো শিলিগুলি কতটা ভালো হইতেছিল, কোনো কিন্তু সুতা এখানে আটকায় না। তাই না প্রত্যেকটা পার্টই কিন্তু আমার ভালো করে সেটা ডিটেলসে দেখাই দিছে, কোথায় তেল দিতে হইব, কিভাবে কি করতে হইব। আর এই মেশিনের সাথে কিছু বেসিক জিনিসও আছে, যেটা এই যে কৌটাটার মধ্যে এখানে দুইটা রেঞ্জ দিছে, তার সাথে একটা ফিতা, আরও কয়েকটা জিনিস আছিল, যেমন এটার মধ্যে একটা তেলের শিশি আছিল, সুসের মধ্যে ওই সুতা বড়ার লেগে এখানে একটা কিন্তু আলাদা একটা জিনিস দেওয়া আছে, তার সাথে দুইটা ববিন আছিল। তেমন অনেক টুকটাক বেসিক জিনিসগুলি আছে যেগুলি আমার মেশিনটা শুরুতে কাজে লাগবো। তারপর যখন আস্তে ধীরে আমি মেশিনের কাজ শিক্ষা নিব তখন আমার নিজেরই জানা হইব কিভাবে কি করতে হইব। তখন কইছে যে তুমি তোমার মেশিন বুঝছে সেটা তুমি জিনিস কিনে নিয়ে, এইখানে অনেক বেসিক জিনিসগুলি দেওয়া আছে। তো এখানে আমি দাদুটার জিজ্ঞেস করতেছিলাম তেলটা কোন কোন পার্টে দিতে হইব আর কীভাবে দিতে হইব, তো ওইটাই কিন্তু আমার দেখাইয়া দিতেছিল। তো যাক বাবা, ফাইনালি সত্যি আমি এতটাই খুশি যে এই যে মেশিন কিন্তু আমার কিনা কমপ্লিট হয়ে গেছে। তো এই মেশিনটার দাম নিছে 6,500, 7,000 টাকা দাম আসিল। তো বার্গেনিং করার পরে 6,500 টাকা দিয়ে কিন্তু এই যে আমি মেশিনটা কিনছি। মানে মেশিনটা কেনার পর না আমার এতটা খুশি লাগতেছিল যে ভগবানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছিলাম, যে একটু ধৈর্য শক্তি আর একটু যদি কাজের প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে দেখবো সব জিনিসই কিন্তু পসিবল। ধৈর্য হারাইলে কোনো দিনই কিন্তু কোনো কিছু হয়। হেভি আনন্দ লাগতেছে মেশিনটা লয়েছে। চলো মেশিন কিনা হয়ে গেছে, বাড়িতে এসে কইতাছি সব কিছু কত দাম নিচ্ছে না নিচ্ছে আর সব কিছু তোমাদের আমি পরে জানাবো। এবার বাড়িতেই চলো। তো এইদিকে আমি মেশিন কিনে সেরে এই যে বড় একটা টোটো ভাড়া করে নিচ্ছে, একদম বাড়ির সামনে এনে সেরে দিয়া যাইব। তো এইদিকে দেখো 5 মিনিটের মধ্যে হাইও করছি বাড়িতে। মেশিনটা ওই যে রাস্তার এদিকে দুজনের আনতে লাগছে, যেহেতু টোটো ঢুকে না আমাদের এই রাস্তাটা দিয়ে সেরা। তো বাড়িতে এই যে হাত পা ধুয়ে সেরা একটু কিছু টিফিন কুইরে নিচে বড়েরও চা বিস্কুট দিয়া এইবার এই যে মেশিনটা দেখতেছিলাম আর কি চালাই। আমি তো এখনো পাটা সেট হয়েছে না, যেহেতু টেবিলে বসে সেরা করতে পারতেছিলাম না, ভয় লাগতেছিল যদি উল্টাপাল্টা কিছু হয়। তো দাদুটা কইয়া দিছিল তুমি সুতা ছাড়া আগে এই যে ফুট
ফুটটা সেট করার চেষ্টা করো। দেখো ফুটটা কোন দিকে ঘুরে আর ওই যে হাতের যে চাক্কাটা আছে এটা কোন দিকে ঘুরে। তো এটা যদি ঠিকঠাক মতো ঘুরে তারপরেই কিন্তু তুমি সুতা দিয়ে কাজ করতে পারো। তো 2-1 দিন আগে এইভাবে ট্রাই করো। আর জানো তো প্রথম যখন ট্রাই করতেছিলাম এই জিনিসটা পা না এত ব্যথা করতেছিল, আর ফুটটা কিন্তু অনেকটাই শক্ত আছিল। তো এই কাজ করতে করতে হয়তো এই জায়গাটা একটু নরম হয়ে যাবো যখন আমি তেল দিমু। তারপর আমি বাড়িতে ফোন করে সেটা মারে বাবুরে সবাইকে কিন্তু মেশিনটা দেখাইলাম। বাবু মা যেহেতু আমার মেশিনটা দিছে তো তার আগে কিন্তু একটু মেশিনটা চালায় আসলে আমি সকালবেলাও দেখাইছি, রাত্রেবেলা তো ভালো করে দেখাইতে পারছি না। তো সকালবেলা কিন্তু আমি আবার ভালো করে মেশিনটা দেখাইলাম। বাবু অনেক খুশি, বাবু কইতাছিল নাও এবার তুমি তোমার কাজ করো সুন্দর কইরা সেইরা। মাও কইতাছে ভালো করে কাজ কর, মন দিয়া কাজ কর, টুকটাক জিনিস বানাইবার চেষ্টা কর বা একটু মেশিনটা ভালো করে চালাইবার চেষ্টা কর। তো যাই হোক এটা ছিল পরের দিন দুপুরবেলা। তো দুপুরবেলা আমি দিকে স্নান দান সাইরা ঠাকুর সেবা দিয়া এইবার এই যে মেশিনটারে পূজা করে নিতেছি। ঘরে একটা নতুন মেশিন বা একটা জিনিস আনলে পূজা তো অবশ্যই করতে হয়। তো এই যে কোনো কিছুই না একটু ধূপ ধুনা দেখাই দিতেছি আর এই যে দান দুব্বা দিয়া দিলাম, যেটা আমার মাই আমারে কইছে যে এইভাবে করতে হয়, তো এইভাবেই করতেছিলাম। তো তোমরা অবশ্যই কিন্তু আমারে জানাইও মেশিনটা কেমন হয়েছে বা তোমাদের কাছে কেমন লাগছে। আমি কিন্তু আজকে অনেক অনেক খুশি। তো আমার এই খুশিটা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাইও। টাটা।